যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই তথ্য নিশ্চিত করেছেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ পোস্টে চুক্তির বিষয়টি জানান। এদিকে তেহরানও যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতির কথা নিশ্চিত করেছে। 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। অবশেষে যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক তৎপরতা অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে আসা চুক্তির ঘোষণাটি ওয়াশিংটন ও তেহরান নিশ্চিত করেছে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, উভয় পক্ষই লেবানন সহ সব রণাঙ্গনে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করছে। তিনি মধ্যস্থতা প্রচেষ্টার সমর্থনের জন্য কাতার, সৌদি আরব ও তুরস্কের নেতাদের ধন্যবাদ জানান। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ৮০তম জন্মদিন উদযাপনকালে এই চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। ট্রুথ স্পেশাল ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেয়ার নির্দেশ দিচ্ছি। ট্রাম্প লিখেছেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ চলুক। এর কিছু পরেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ভারিবাবাদি টেলিভিশনে দেয়া এক মন্তব্যে বলেন, এই চুক্তি দুই দেশের যুদ্ধের অবিলম্বে অবসান ঘটিয়েছে এবং একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে তারা আগামী 2 মাসের মধ্যে আলোচনায় বসবে। চুক্তিটি ঘোষণার পর বিশ্বজুড়ে স্বস্তি নেমে এসেছে এবং মানুষ আশা করছে যে এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস মনে করেন, মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে এটি একটি বিশাল পদক্ষেপ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই চুক্তির ফলে আমরা জ্বালানি খরচ কমিয়ে আনতে পারব এবং মধ্যপ্রাচ্যে নতুন অর্থনৈতিক জোয়ার সৃষ্টি হবে। তিনি জানান, জেনেভায় চুক্তি সই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং সম্ভবত ডোনাল্ড ট্রাম্পও সেখানে যাবেন। মিরাজ মিজু, নাগরিক।